এই লিখিনে পৌঁছে দিবেন। আবার সেখান থেকে ওই রূহকে আবার তার শরীরের সঙ্গে ফিট করে দেওয়া হবে, কবরে রূহ চলে আসছে। আর যারা গুনাহগার, আল্লাহকে ভয় করে নাই, ডর করেনি, নামাজ কালাম করেনি, বেপরদায় চলেছে, কার জমি কে দখল করবে সেই প্রতিযোগিতায় ছিল, গুনার ভিতরে দিন কেটেছে, শয়তানকে খুশি করেছে, গান বাজনা এগুলো নিয়ে জীবন কেটেছে, তাদের অবস্থা কি হবে? ওটা সিজিনে বহু নিচে গিয়ে সেখানে রেকর্ডেড হয়ে আসবে, তাদেরকে ফিট করে দেওয়া হবে। তখন এই আমলের সঙ্গে আমাদের দেখা হবে, নেক আমলের সঙ্গে নেক বান্দার দেখা হয়ে যাবে, আর গুনাহগার বান্দার দেখা হবে তার গুনাহের আমলের সাথে। যখন তিনটি প্রশ্ন করা হলো, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান হাযার রাজুল, এই লোকটা কে? এই লোকটাকে কার দিকে ইশারা করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি ফুটে উঠবে। আর তোমার রবকে, যে মুমিন বলতে পারবে আর রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এই লোকটাকে, যে উম্মতের নবী, সেই উম্মতের নবীকে দেখতে পাবে। তখন তো পাশ করে ফেললো, পাশ করে ফেললো। তখন বলা হবে, আল্লাহ পাকের আওয়াজ আসবে ফেরেশতাদের জন্য, আফরিহু লিআবদি ফিরাশাম মিনাল জান্নাহ, আমার এই বান্দা পাশ করে ফেলেছে, তারপরে জান্নাতের বিছানায় নিয়ে বিছিয়ে দাও।